টালির ঘরে থেকে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য স্নেহার। সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়া। প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার। 2024 সালের সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 632 নম্বর পেয়েছে সে। অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে। স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া সবসময় তার পাশে থেকেছে। স্নেহার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ভালো পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে সে। ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল স্নেহা। ছোট থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি। সেসব কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে, যার জন্য খুশি সকলেই। স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় বলে জানিয়েছে। গরিব দুস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে জানিয়েছে সে। যখন আগের বছর এক্সাম দিয়েছিলাম তখন 487 পেয়েছিলাম। সেটাতে খুব ভেঙে পড়িনি, তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অবধি ঠিকঠাক ছিল না, এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে। কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল, এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল। তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিল। আমি খুব ভেঙে পড়েছিলাম আগের বছরও। স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মন শক্ত করে পড়, তুই ঠিক পারবি। যেহেতু নিটের পরীক্ষার ক্ষেত্রে বায়োলজির মার্কসটা সব থেকে বেশি থাকে 360, আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 360 থাকে, তো সেটাতে বায়োলজিতে একটা হিউজ নাম্বার তুলতে হয়। সেটার জন্য স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছিল। সেটা খুব ভালো করে তৈরি করেছিলাম স্যারের প্রচেষ্টাতেই। স্যার বলেছিল যে এইভাবে পড়, এইভাবে কর। আর স্যার পিডাব্লিউতে ভর্তি হওয়ার জন্যও বলেছিল। স্যার একটা অনলাইন প্ল্যাটফর্ম, ওখানে খুব কম টাকাতেই ওরা সারা বছরে ক্লাস করায়। আমি আগের বছর ভর্তি হয়েছি, সেন্টার নয় ওটা, সারা বছরে 4,600 টাকা এরকম নিয়ে ওরা পড়ায়। সমস্ত যা কোয়েশ্চেন করানো বা স্যারেরা ভিডিও লেকচার এরকমভাবে পড়ায়। তো আমার যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা একটু দুর্বল ছিল, সেজন্য ওই ফিজিক্সওয়ালা থেকে ওই ফিজিক্স কেমিস্ট্রিটা পড়েছিলাম। আর বায়োলজিটা বিশেষ করে আমার নিখিল স্যার, বাড়ির পাশেই স্যার, আমাকে প্রচুর সাহায্য করেছিল। স্যার আমাকে মেন্টালি প্রচুর সাপোর্ট করতো যে তুই পড়, তুই ভেঙে পড়িস না। তো সেটা করেছিলাম। প্রায় স্যার বলতো যে 14, 17, 15 ঘন্টা ধরে পড়তে হবে। পড়াশোনার সাথেই প্রায় সারাদিন যুক্ত থাকতে হবে অন্তত। যেদিন হয়তো খুব শরীর খারাপ লাগছে সেদিন হয়তো অতটা করা সম্ভব হতো না, কিন্তু আমি প্রায় চেষ্টা করতাম সবসময় যাতে পড়াশোনার ভিতরে থাকার। বন্ধুবান্ধবদের মধ্যে ডিসকাস করতাম পড়াশোনা নিয়ে যখন ভালো লাগতো না একার নিজে পড়াশোনা করতে। তো সেগুলো করেছি। সেটার পরে দেখলাম যে মোটামুটি পরীক্ষা দিয়ে আসার পর 632 নম্বর আসছে। এই নাম্বারে এমনি প্রতি বছর কলকাতার মধ্যে খুব ভালোভাবেই চান্স হয়ে যায়, কিন্তু এবছরের যা কাট অফ মার্কস দেখছি বা র্যাঙ্ক নাম্বারের সাথে র্যাঙ্কের কোনো তফাৎ পুরো এদিক ওদিক হয়ে গেছে। পুরো 20,000 র্যাঙ্কের এদিক ওদিক হয়ে গেছে। যেখানে 632 নাম্বারে হয়তো 21,000 র্যাঙ্ক আসে, সেখানে আমার এবছর র্যাঙ্ক এসেছে 45,666। প্রায় 20 থেকে 22-23 হাজারের র্যাঙ্কের পুরো এদিক ওদিক নাম্বারের সাথে, যেটা একেবারেই কখনো হয়নি। এই গত 4-5-6 বছরে এরকম তো কখনোই হয়নি। তো সেখান থেকে এবছরে যেটা প্রথমবারে পরীক্ষা দিয়ে এসে মার্কস ক্যালকুলেট করে যেটা দেখেছিলাম, বা কিছুদিন আগে ওয়েমার শিট বেরিয়েছিল সেটা দেখে যা ভেবেছিলাম, আর এবারে যখন রেজাল্ট বেরোলো তার সাথে যখন র্যাঙ্কটা দিল সেটার সাথে পুরো ডিসম্যাচ হচ্ছে। তো সেখান থেকে খুব কষ্ট হচ্ছে যে এত বছর কষ্ট করেছিলাম। কিছুদিন আগে ওর জেঠু ব্রেন টিউমারে মারা গেছে, এবং একটি ছোট বোন যে 10ম শ্রেণীতে পড়াশোনা করছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেও খুব একবার ডিরেল হয়ে ব্রেন সমস্যা তৈরি হলো। সেটা নিয়ে পরিবারটা না যাওয়া। এই অবস্থার মধ্যে এই ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো, 632, একটা কোনো সেভাবে কোচিং কোথাও পায়নি, পড়াশোনা নিজের থেকে করেছে। আমরা কিছু বই, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান, এরা কিছু সাহায্য করেছে, কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে। কিন্তু ওর নিরলস প্রচেষ্টা, ও যখন ক্লাস 10-এ পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই। ও সরকারি কলেজে
এবারে চান্স পেয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা, পেয়েও যাবে হয়তো। আগামী দিনে ডাক্তার হোক, ওর স্বপ্ন পূরণ হোক, ওর বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক। আমরা শুভেচ্ছা জানাচ্ছি। কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল প্রতি বছর যেভাবে মিজানুর, নিশান ডাক্তারিতে চান্স পেয়েছে, আজিজুল একটা র্যাঙ্ক করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, রাখিয়াজ, আমরা একইভাবে এদেরকেও চাইছি এরাও প্রতিষ্ঠিত হোক। রহমতুল্লাহ মোল্লাদের মতো আমাদের যে ছাত্রটি সুভাষিস নাটুয়া বিজ্ঞানী হয়েছে, ওদেরই পাড়ায় বাড়ি, ওর এবারেও বিভিন্ন গরিব দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা উঠে আসছে। আমাদের স্কুল তাদের জন্য রাস্তা, সর্বশিক্ষার যে স্লোগান, সবার জন্য শিক্ষা, সেই শিক্ষা পেয়ে যাতে এরা উঠতে পারে আগামী দিনে, সেই সাফল্য কামনা করি।